আমাদের টেনিসটাকে আপনারাই চাইলে বাঁচায় রাখতে পারেন। অনেকে জিজ্ঞাসা করে যে টেনিস খেলাটা কি। সব স্পন্সর দেখেন ক্রিকেট, ফুটবল। আমাদের প্রবলেমটা আমরা স্পন্সর পাই না। বাইরের দেশের থেকে আমাদের দেশে টেনিস অনেকটা ডাউনে হয়ে আছে। অ্যাজ এ প্লেয়ার আমি বলতে চাই আমাদের যে ফ্যাসিলিটিসটা দেওয়া হচ্ছে এটা আরও ভালো হওয়া উচিত। তো আমাদের দেশের টেনিসটা এখনও অনেক নিচে, আমরা চাইলে এটাকে আরও উপরে নিয়ে যেতে পারি। সেজন্য আমাদের নিজেদেরকে সময় দিতে হবে, প্যারেন্টসদেরকে সময় দিতে হবে, যেন স্টুডেন্ট আসে এখানে আমাদের ফেডারেশনে, তারা যেন টেনিসটাকে চিনে। প্রচার করতে হবে অনেক যে বাংলাদেশে এখনও টেনিস আছে। কারণ আপনারা অন্য অন্য ইভেন্টের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন বাংলাদেশের টেনিসটা কিন্তু অনেক নিচে এখনও। আপনি একটু আগেই বললেন যে ক্রিকেট, ফুটবল এগুলি, কিন্তু সমস্যা হলো আমাদের মেজর সমস্যা হচ্ছে যে আমাদের প্রবলেমটা আমরা স্পন্সর পাই না। সব স্পন্সর দেখেন ক্রিকেট, ফুটবল, হকি, আরও যেগুলি স্পোর্টস আছে সেগুলিতে আমরা কিন্তু খুবই কম স্পন্সর পাই টেনিসটাকে টুর্নামেন্টটাকে অর্গানাইজ করার জন্য। যেগুলি কোম্পানি যেগুলি আছে যেখানে, তারা যদি আমাদের টেনিসটাকে একটু হেল্প করে, হেল্প বলতে যদি মাঝে মাঝে স্পন্সর করে টুর্নামেন্টটা খেলতে, সবার জন্য ভালো হবে, মানুষ টেনিসটাকে চিনবে। আসলে টেনিস খেলাটা মানে যারা চিনে বেশিরভাগ অফিসার কিংবা বড় বড় প্রতিষ্ঠানে যেই মানুষগুলো আছে তারা বেশিরভাগ টেনিস খেলা চিনে। তাছাড়া আদার্স বাইরের কোনো মানুষ সেরকমের টেনিস খেলা এখনও মানে চিনে না ওই রকমের। অনেকে জিজ্ঞাসা করে যে টেনিস খেলাটা কি। টেনিসটা ওই রকমের মানে প্রচালিত হইতেছে না, কিন্তু এটা হইতেছে না কেন জানি না। আমাদের টুর্নামেন্ট দেয়, ভালো আমরা খেলি, ভালো রেজাল্ট করতেছি বাংলাদেশে। আসলে আমরা মানে ইন্টারন্যাশনাল পর্যায়ে ওই রকমের রেজাল্ট নাই, যার কারণে হয়তো এখনও প্রচালিত ওই রকমের হইতেছে না। আমাদের টেনিস একটা র্যাকেট, একটা বল, আপনার একটা র্যাকেট যদি কিনতে যান, আপনার একটা র্যাকেট 30,000 35,000। খেয়াল করেন যে এখানে কিন্তু সবাই অত ভালো ইয়ের থেকে আসে না, মিডিয়াম ফ্যামিলি। তো ওদের একটা র্যাকেট কিনতে গেলে যদি আপনার সারভাইভ করতে হয়, যে টেনিসটাকে মনে করতেছে খুবই এক্সপেন্সিভ, তাহলে প্লেয়ার আসবে না। এই জন্য আমাদের দরকার যে স্পন্সর যদি থাকে, কোনো প্লেয়ারকে যদি স্পন্সর করে জুনিয়র থেকে বা কোম্পানি, তাহলে এটা আমি মনে করি যে খেলার জায়গা, ঢাকা শহরে কিন্তু খেলার জায়গা নেই। আমাদের ফেডারেশনে কিন্তু 8টা টেনিস কোর্ট, আমাদের কিন্তু ইনাফ স্পেস আছে খেলার জন্য, কিন্তু আমাদের প্লেয়ার এখন আগের তুলনায় এখন খুবই কম। আগে যেরকম আমরা দেখছি, আমরা খেলছি এখানে, আমি কিন্তু এখানকারই প্লেয়ার, এখান থেকে বের হয়েছি, বাংলাদেশ টেনিস ফেডারেশনেরই একজন প্লেয়ার, এখান থেকে বের হয়েছি। তো আগের তুলনায় আমি এখন দেখতেছি যে প্লেয়ার অনেক কম। তো আমরা বলবো, প্যারেন্টসদেরকে বলবো যে আপনারা আমাদের টেনিসটাকে রিপ্রেজেন্ট করার জন্য, দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আপনার বাচ্চাদেরকে আনুন। বাইরের দেশের থেকে আমাদের দেশে টেনিস অনেকটা ডাউনে হয়ে আছে। আমাদের আরও উন্নত করতে হবে। আর আমাদেরকে ওই পর্যায়ে যাওয়ার জন্য আমাদের আরও পরিশ্রম করতে হবে, আর আমাদের অনেক হার্ডওয়ার্ক দরকার। আগে আপনার ওয়েবসাইটগুলোতে দেখা যেত না, এখন আপনার এই টিভিতে, ওয়েবসাইটে দেখা যাচ্ছে। আশা করি ফিউচারে ওনারা বুঝবে, জানবে যে টেনিসটা কী। ভাই, আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের টেনিসটাকে আপনারাই চাইলে বাঁচায় রাখতে পারেন। আপনারা একটু বেশি বেশি করে টেনিসটাকে দেখান, আপনাদের চ্যানেলে বেশি বেশি করে দেখান, বলেন যে এখানে একটা টেনিস ফেডারেশন, বাংলাদেশ টেনিস ফেডারেশন, এখানে টেনিস কোর্ট আছে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন। এটা আমি এই জন্য বললাম যে এটা খুবই একটা ভালো স্পোর্টস। আপনার মন মানসিকতা সব কিছু ভালো থাকে এটা খেললে। এটা একটা কি বলবো, যেটা যখন আপনি শিখবেন এটা আপনার ব্লাডে মিশে যাবে, এটা আপনি একদিন টেনিস ছাড়া থাকতে পারবেন না।